আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আমাদের একজন ভিউয়ার্স তিনি কমেন্টস করেছিলেন যে স্যার, আমি একটি টেবিল তৈরি করেছি। সেই টেবিলের ভিতরে আমি এখানে যেই বিভাগ বা জেলা তার নামটি লিখলে সেখানে আমার কত পিস কম্পিউটার আছে, যেমন যদি আমি 0 এন্ট্রি করি তাহলে আমাকে দেখাবে নো কম্পিউটারস, আর যদি আমি 1 এন্ট্রি করি তাহলে অন কম্পিউটার, আর যদি আমি 1 এর বেশি এন্ট্রি করি তাহলে আমাকে সেখানে দেখাবে 2 কম্পিউটারস বা 5 কম্পিউটারস এরকম দেখাবে। আর নিচে সুন্দরভাবে আমার টোটালটাও চলে আসবে। দেখুন, আমি যদি এখন এখানে গিয়ে ড্রপ ডাউন থেকে আমি ধরেন খুলনা দিলাম, এখানে আমার যদি এখন আমি 0 দিই তা আমার এখানে কিন্তু সুন্দরভাবে চলে আসতেছে নো কম্পিউটারস। আর একটা আমি বিভাগ বা জেলা এখান থেকে সিলেক্ট করি, যেমন আমি ঢাকা সিলেক্ট করলাম, ঢাকা ব্রাঞ্চে ধরুন কম্পিউটার আছে 5টি দিলাম, তাহলে এখানে কিন্তু 5 কম্পিউটারস লেখা আসছে। ওকে, তারপর যদি আমি এখান থেকে আমি যদি এখন সিটিজি দিই এবং এখানে যদি আমি 1 এন্ট্রি করি, আমার কিন্তু এখানে অন কম্পিউটার লেখা উঠছে এবং নিচে দেখুন এটা কিন্তু অটোমেটিক আপডেট হচ্ছে। তা এই বিষয়টা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব আজকে এটাই শিখব। ওকে, তো আমরা এজন্য প্রথমত যে কাজটি করব, আমি এই ডাটাগুলো সব ডিলিট করে দিচ্ছি। এখানে যে ফরম্যাটিংটা আছে ফরম্যাটিংটাও আমি ক্লিয়ার করে দিই। ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম। এখান থেকে আমি আবার অল বর্ডার দিয়ে দিলাম। আর এই জায়গাটায় আমি ড্রপ ডাউন করেছি, আপনারা তো অবশ্যই যেই জেলা বা বিভাগ যেটাই হোক সেটা এখানে এন্ট্রি করবেন। এখন আমি এই রেঞ্জের ভিতর যেহেতু এই ব্যবহারটা চাচ্ছি, ফরম্যাটিংটা চাচ্ছি, তাহলে আমি এই রেঞ্জটা সিলেক্ট করলাম। করে কিবোর্ড থেকে কন্ট্রোল অন বাটন প্রেস করবেন। কন্ট্রোল অন, ফাংশন কির অন, তাহলে দেখতে পারবেন ফরম্যাট সেলের ডায়লগ বক্স চলে আসবে, ফরম্যাট সেলস। অথবা আপনি হোম মেনু থেকে ডান পাশে দেখবেন এখানে নাম্বারের যে অ্যারো আইকন আছে, এই অ্যারোতে ক্লিক করলেও এটা চলে আসবে। এবার আমরা নিচ থেকে কাস্টমে যাব এবং এই জেনারেলের এখানে যে জেনারেলটা লেখা আছে এটা আমরা উঠিয়ে দিব। এখন আমরা এখানে যেটা লিখতেছি একটু দেখবেন, সেটা হলো যে স্কোয়ার ব্র্যাকেট ওপেন। আমরা চাচ্ছি কি, আমরা চাচ্ছি ইজ ইকুয়াল টু, যে এখানে যদি অন হয়, অন লেখা উঠলে সেটা হবে অন কম্পিউটার। ওকে, ইজ ইকুয়াল টু, আমরা এখানে আবার স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ দিলাম এবং এখন এখানে আমরা 0 দিব। 0 দিয়ে একটি স্পেস দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখন আপনি লিখেন কম্পিউটার, COMPUTER। আমি কম্পিউটার লিখতেছি, আপনি অন্য কিছু লিখতে পারেন, আপনার যেটা থাকবে। আবার ডাবল কোটেশন দিয়ে ক্লোজ করলাম এবং এখানে আমরা এখন সেমিকোলন দিব। তারপরে আবার আমরা এখানে স্কোয়ার ব্র্যাকেট ওপেন করব এবং আমরা এখন গ্রেটার দেন দিব, গ্রেটার দেন অন, অর্থাৎ 1 এর বেশি হলে এখন স্কোয়ার ব্র্যাকেট দিয়ে ক্লোজ দিব এবং এবার আমরা আবার 0 দিব। 0 দিয়ে এখন স্পেস দিয়ে তারপর আমরা কি করব, ডাবল কোটেশন, এখন হবে কম্পিউটারস। ওকে, COMPUTERS, কম্পিউটারস, অর্থাৎ 1 এর বেশি হলেই। আবার ডাবল কোটেশন দিয়ে আমরা এটাকে ক্লোজ করলাম এবং আমরা এখন সেমিকোলন দিব। আর লাস্টেরটা যেটা করব, ডাবল কোটেশন দিয়ে জাস্ট আমরা লিখে দিব যে নো COMPUTERS, কম্পিউটারস, আবার ডাবল কোটেশন। ডান, আমার কাজ শেষ। আমরা এখন ওকে করে দিলাম। এবার এখান থেকে দেখুন, আমি যদি লিখি খুলনা এবং এখানে এসে যদি আমি লিখি যে 50, তাহলে 50 কম্পিউটারস। আর এখানে এসে যদি আমি লিখি যে ঢাকা, আমি যদি লিখি যে অন এন্ট্রি করলে আমাকে অন কম্পিউটার দিচ্ছে এবং আমি এখানে এসে যদি লিখি সিটিজি এবং আমি যদি এখানে 0 দিই, নো কম্পিউটারস। আর এই নিচে করছি কি, আমরা সাম ফর্মুলা ব্যবহার করছি, যে আমি এখানে ইকুয়াল টু SUM সামকে কল করে ফুল রেঞ্জটাকে আমি সিলেক্ট করে দিলাম, এন্টার দিলাম। দেখুন আমার সুন্দরভাবে চলে আসতেছে যে 51 কম্পিউটারস। মানে এখানে যদি আপনার এখন দেখুন কোনো কিছু যদি না থাকে, কথার কথা ধরুন থাকবে না, অন দিলাম, এখানে আমার কি উঠতেছে নিচে অন কম্পিউটার, এস কিন্তু নেই। আচ্ছা, এখানে কোনটায় কম্পিউটারে এস থাকবে কি থাকবে না আমি ভাই এত গ্রামাটিক্যাল কিছু জানি না, জাস্ট আপনাদের বোঝানোর জন্য যে এরকম ব্যবহার যদি কেউ করতে চান, কোথায় আপনি এস দিবেন বা কোথায় দিবেন না, এই টাইপের যদি করতে চান তাহলে যেই মেথডটি দেখালাম এই মেথডটির মাধ্যমে ব্যবহার করতে পারবেন। আমি ভাই ইংলিশে খুব দুর্বল, আমি এক্সেলটা জানি, এক্সেলটা শিখাচ্ছি। ওকে, তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।